আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো লাউয়ের চপ, তো সাথেই থাকুন। আমার কাছে এই রেসিপিটা একদমই নতুন, আমি এই ফার্স্ট টাইম বানিয়েছি। তো এত কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে লাউ, আমি লাউটা এরকম গোল সাইজ করে নিয়েছি। সাধারণত বেগুনি বানানোর জন্য মানুষ যেভাবে বেগুন কেটে থাকে, আমি সেম ভাবে পাতলা পাতলা করে লাউগুলো কেটে নিয়েছি। আর এইখানে বেসন গুলিয়ে নিতে হবে। বেগুনির জন্য যেভাবে বেসন গুলাতে হয় আমি সেম ভাবে বেসনটা গুলিয়ে নিব। প্রথমে এইখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি, সামান্য জর্দা কালার রং দিয়েছি। জর্দা কালার রংটা অপশনাল নয়, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর সামান্য খাওয়ার ছোটা দিয়ে দিব, সামান্য পানি দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে। যত ভালোভাবে গুলাবেন বেসনটা, চপটা কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখতেই পারছেন বেসনটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। একটু চেক করে নিচ্ছিলাম তেলটা গরম হয়েছে কিনা, কিন্তু না, তেলটা গরম হয়নি। তারপর একটা লাউয়ের টুকরোকে বেসনের ভিতরে এপিট ওপিট চুবিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে। লাউয়ের চপটা এক পাশ হয়ে গেছে, এখন উল্টে দিব। আর লাউয়ের চপটা কিন্তু জাল আস্তে আস্তে দিতে হবে, না হলে লাউটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের লাউয়ের চপটা কিন্তু কি সুন্দর ফুলেছে আর হয়ে গেছে। এখন একে একে সবগুলো লাউয়ের চপ ভেজে নিব, তারপর পরিবেশন করে নিব। এই তো আমাদের সবগুলো লাউয়ের চপ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন লাউয়ের চপের উপর দিয়ে দিব ছোট করে কেটে রাখা পেঁয়াজ মরিচ। এই তো গরম গরম লাউয়ের চপ পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো খেতে কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। চাইলে আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন খেতে ঠিক কেমন লাগে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।